হ্যালো বন্ধুরা, মার্কেট ম্যান্ডিস বাংলায় আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দুটি কোম্পানি নিয়ে আলোচনা করব, যে দুটি কোম্পানি আগামী দিনে একটা ভালো মার্জিন আপনাদের দিতে পারে, ভালো প্রফিট আপনাদের দিতে পারে। তো চলুন, প্রথম যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটির যেটা গতকালকের যে মার্কেট ক্লোজিং হয়েছিল সেখানে 248 টাকায় মার্কেট ক্লোজিং হয়েছে। তো এই কোম্পানিটি যদি আপনারা পিই রেশিও যদি দেখতে চান, তো পিই দেখুন, এখানে খুব সুন্দর একটা অপরচুনিটি রয়েছে 11.55। তো পিই রেশিও আমরা জানি 20-র নিচে থাকলে খুবই ভালো পোটেনশিয়াল থাকে, আগামী দিনে একটা ভালো রেটে আমরা এই শেয়ারটাকে দেখতে অবশ্যই পেতে পারি। তো এখানে পিই রেশিও কিন্তু খুবই কম, যেটা আগামী দিনে একটা ভালো কিন্তু লেভেলে কিন্তু যেতে পারে, যেটা আপনারা 248 টাকা দেখতে পাচ্ছেন, আগামী দিনে এরকম হতে পারে এটি 1000 টাকার উপরে আমরা দেখতেই পারি। তো এখানে পি রেশিওটা খুব সুন্দর রয়েছে, প্লাস এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মার্কেট ক্যাপও খুব সুন্দর রয়েছে। মার্কেট ক্যাপ এখানে 1.65 করোড়। তো এখানে মার্কেট ক্যাপও খুব ভালো। এবং এখানে দেখুন গতকালের যে চার্ট আমরা দেখেছিলাম, তো এখানে ওপেন হয়েছিল মার্কেট 248 টাকায়, হাই মেরেছিল 249 টাকা 20 পয়সা এবং লো মেরেছিল 240 টাকা 70 পয়সা। কিন্তু মার্কেট যখন ক্লোজ হলো আমরা দেখলাম এটি 248 টাকায় মার্কেট ক্লোজ হলো। তো এখানে যদি কোম্পানিটি আরও বিস্তারিত দেখতে চান, আমি দেখাবো। এটা গতকালের চার্ট আমি খুলে দেখাচ্ছি। এটা যদি 5 ডে ক্যান্ডেল যদি আপনারা দেখেন, তো 5 ডে ক্যান্ডেল এখানে দেখতেই পাচ্ছেন। 5 ডে ক্যান্ডেলে কিন্তু এখানে একটা বড় কিন্তু এখানে একটা ডাউন কিন্তু ফল আমরা দেখতে পাচ্ছি। তো এই সময় এই কোম্পানিটি পিক করার টাইম, যদি এই সময় যদি আপনারা কোম্পানিটিকে পিক করতে পারেন, আগামী দিনে একটা ভালো পোটেনশিয়াল কিন্তু এই কোম্পানিতে আছে। প্লাস এই কোম্পানির ডিভিডেন্ডটাও কিন্তু খুব ভালো একটা ডিভিডেন্ড দেয়। এখানে ডিভিডেন্ড দেখুন 2%, প্রায় 2%-এর বেশি এখানে ডিভিডেন্ড কিন্তু এখানে কোম্পানি কিন্তু দিয়ে থাকে। তো এখানে খুব ভালো একটা পোটেনশিয়াল রয়েছে কোম্পানিটি। আর এখানে যদি আমরা ম্যাক্সিমাম চার্টে আমরা যদি যাই ম্যাক্সিমাম চার্টে, তো ম্যাক্সিমাম চার্টে আমরা গিয়ে দেখব এখানে কিন্তু একটা ভালো একটা ডাউনফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে একটা ভালো ডাউনফল কিন্তু এখানে রয়েছে। তো কোম্পানিটা দেখতেই পাচ্ছেন এবং কোম্পানিটি খুব একটা ভালো কিন্তু পজিশানে রয়েছে। এই কোম্পানিটি আপনারা কিন্তু বাই করতেই পারেন। কোম্পানিটি 1999 সালে কিন্তু এটা লঞ্চ হয়েছিল, শেয়ার মার্কেটে লিস্টিং হয়েছিল এবং সেখান থেকে আস্তে আস্তে কিন্তু গ্রোথের দিকেই গেছে। ম্যাক্সিমাম হাই কিন্তু প্রায় 600 টাকার কাছাকাছি। এখানে কিন্তু ম্যাক্সিমাম হাই যদি দেখেন প্রায় 550-600 টাকার কাছাকাছি কিন্তু এখানে 2022 সালে কিন্তু গিয়েছিল। সেখান থেকে দেখুন, সেখান থেকে কিন্তু কোম্পানিটি একটা ডাউনফল কিন্তু এখানে কিন্তু এসছে। তো ডাউনফল যেখানে এসছে এখানেই কিন্তু একটা পিক করার টাইম কিন্তু আমাদের কাছে একটা সুন্দর অপরচুনিটি কিন্তু রয়েছে। তো যাই হোক, কোম্পানিটি সম্পর্কে বিস্তারিত বললাম। এবং আপনারা যদি কোম্পানিটি নাম জানতে চান, কোম্পানিটি নাম এখানে হচ্ছে ধরমপুর সুগার মিলস লিমিটেড। তো এই কোম্পানিটি কিন্তু চিনি উৎপাদনে সর্বোচ্চ ভারতবর্ষে, এবং এরা ইথানল এবং রাসায়নিক বিভিন্ন জিনিস কিন্তু এরা তৈরি করে, এবং প্ল্যান্টেশনের সাদা চিনিও কিন্তু এরা প্রচুর পরিমাণে উৎপাদন করে। এবং কোম্পানিটি ভারতের সবথেকে বেশি চিনি তৈরি করার জন্য এদের ফাউন্ডেশন কিন্তু সেইভাবেই করা, এবং এরা ইথানল উৎপাদন ক্ষমতাও কিন্তু এই কোম্পানির কিন্তু অনেক অনেক বেশি, এবং কার্বন ডাই অক্সাইড কিন্তু এরা কিন্তু প্রস্তুত করে। এছাড়া অ্যালকোহলের উৎপাদন কিন্তু এই কোম্পানিটা করে থাকে। তো এত সুন্দর একটা পোটেনশিয়াল এই কোম্পানির মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, যেখানে এবং খুব সুন্দর একটা পজিশনে আমরা কিন্তু এই শেয়ারটাকে পেয়ে যাচ্ছি। তো আপনারা যদি এই শেয়ারে কিছু ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করেন লং টাইমের জন্য, তো একটা ভালো রিটার্ন কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন। তো চলুন নেক্সট সেকেন্ড যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেটা শুরু করা যাক। তো সেকেন্ড যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেটি হলো, দেখুন তার আগে এই কোম্পানিটির কিন্তু পি রেশিও কিন্তু 29
এবং মোটামুটি এই কোম্পানিটি কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু যাবে এটা অনুমান করা হচ্ছে। এবং এই কোম্পানিটির বর্তমান যদি দেখেন, বর্তমান প্রাইস কিন্তু 17 টাকা 45 পয়সা। খুব অল্প দামের শেয়ার। অনেকেই অল্প দামের শেয়ার আপনারা খুঁজে থাকেন, তো এই অল্প দামের শেয়ারের মধ্যেও কিন্তু একটা ভালো পোটেনশিয়াল আমরা দেখতে পাচ্ছি। তো এই কোম্পানিটি দেখতেই পাচ্ছেন, এখানে মার্কেট ক্যাপও এখানে খুব একটা ভালোই একটা মার্কেট ক্যাপ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। 171.01 করোড় এখানে মার্কেট ক্যাপ কিন্তু এখানে কোম্পানিটির রয়েছে। কোম্পানিটি গতকাল যে মার্কেট ওপেনিং হয়েছিল 18 টাকায় মার্কেট ওপেনিং হয়েছিল এবং হাইতে গিয়েছিল 19 টাকা 10 পয়সা এবং লো এসছিল 17 টাকা 40 পয়সা। তো মার্কেট ক্লোজিং হয়েছে কিন্তু এখানে 17 টাকা 45 পয়সায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট ক্লোজিং হয়েছে। খুব একটা বলতেই পারেন এখানে একটা ডাউনফল কিন্তু খুব একটা বেশি ছিল না, কিন্তু তাও একটা ডাউনফল কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। তো এখানে দেখুন, এখানে যদি আপনারা 5 দিনের যদি ক্যান্ডেল দেখেন, 5 দিনের যদি ক্যান্ডেল দেখেন, এখানে একটা ভালো কিন্তু ডাউনফল কিন্তু আমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছি। একটা নিচেই কিন্তু মার্কেট কিন্তু এখানে রয়েছে, একটা সুযোগ কিন্তু আমরা এখানে পেতেই পারি। এখানে পিক করার জন্য এখানে কিন্তু একটা ভালো সুযোগ কিন্তু এখানে রয়েছে এই কোম্পানি। এবং আমরা যদি এখানে 1 মান্থে যদি চলে যাই, তো 1 মান্থে গেলে কিন্তু দেখতেই পাচ্ছেন কোম্পানিটা কিন্তু একটা ভালো একটা গ্রোথ কিন্তু নিয়েছে। এবং যদি আমরা ম্যাক্সিমাম চার্ট যদি আমরা দেখি, ম্যাক্সিমাম চার্টে আমরা কিন্তু এই কোম্পানিটি একটা ভালো পোটেনশিয়াল কিন্তু নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। কোম্পানিটি কিন্তু একটা ভালো পোটেনশিয়ালে এগিয়ে যাচ্ছে। তো এখান থেকে মার্কেট কিন্তু একটা বুম নিতে পারে, মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ডের দিকে যেতে পারে। তো আপনারা যদি এই কোম্পানিতে সামান্য কিছু হলেও ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে কিন্তু করতেই পারেন। তো এই কোম্পানিটি কি কি কাজ করে সেটার উপর আমরা একটু দেখে নেব। তো চলুন দেখে নিই। তো কোম্পানিটির নাম আপনাদের একটু দেখিয়ে দিই। কোম্পানিটির নাম এখানে ত্রিপতি ফোর্স লিমিটেড। ত্রিপতি ফোর্স লিমিটেড কোম্পানিটি কি কি কাজের সঙ্গে যুক্ত সেটা যদি আপনাদের দেখাই, তো কোম্পানিটি এখানে কিন্তু বিভিন্ন ধরনের কার্বন স্টিল, বিভিন্ন প্লেট এবং লং ওয়েল্ড এবং বিভিন্ন গিয়ার্স, হাব, কানেক্টিং রড এবং 500 গ্রাম থেকে 50 কেজি পর্যন্ত যে কোনো ধরনের যন্ত্রাংশ এরা কিন্তু নকল করে দিতে পারে। তো বিভিন্ন কোম্পানির যন্ত্রাংশ যখন পাওয়া যায় না, মার্কেটে অ্যাভেলেবেল থাকে না, তখন কিন্তু এই কোম্পানিটি কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্রাংশ যেমন গাড়ির বিভিন্ন পার্টস এরা কিন্তু নকল করে দিতে পারে, বা বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন মেশিন যন্ত্র এরা কিন্তু নকল করে দিতে পারে। তো এত ভালো একটি পোটেনশিয়াল যুক্ত কোম্পানি আগামী দিনে কিন্তু একটা ভালো প্রফিটেবল জায়গায় কিন্তু এরা কিন্তু যেতে পারে। তো এখানে কিন্তু আপনারা যদি এই কোম্পানির শেয়ারে লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করে থাকেন করেন, তাহলে কিন্তু আপনারা একটা ভালো রিটার্ন কিন্তু আপনারা পেতে পারেন। তো এই ছিল আজকে দুটি কোম্পানি নিয়ে আলোচনা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করবেন, আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে থাকবো। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।